এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ আবারও একটা বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীর পুজো দেবো, তার জন্য স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর আজকে ভীষণ গরম পড়েছে, তো চলো আজকে মা লক্ষ্মী এবং সাই বাবার নাম নিয়ে ভিডিওটা শুরু করা যাক। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। আজকে আমি সাই বাবার জন্য ব্রত তো রাখছি না, কিন্তু সাই বাবার পুজো তো অতি অবশ্যই হবে। ব্রত এই জন্যই রাখছি না, কেন কি কয়েকদিন হলো আমার শরীরটাও খুব খারাপ হয়েছে, আর ডক্টরকে দেখিয়ে দেখাও গেছে যে প্রেশারটা খুব লো আছে। তার সঙ্গে হচ্ছে যেটা আমি এতদিন ধরে ডায়েট করছি, আমার ওজন কমে যাচ্ছে, কিন্তু কিছুতেই বেলি ফ্যাটটা রিডিউস হচ্ছে না। তো যাই হোক, নিজের শরীরের কারণে আজকে আমি উপোসটা রাখিনি। সকালবেলায় হালকা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন স্নান টান করে পুজো দেবো, আর আজকে ভাত খাবো। তো সেই জন্য আমি মা লক্ষ্মীর পুজোর পরেই সাই বাবার পুজোটাও সম্পন্ন করে নেব। যাই হয়ে যাক না কেন, সাই বাবার পুজো তো কোনো সময় বন্ধ হবে না, কেন সে হচ্ছে আমার বাবা, তো পুজোটা তো আমি দেবই। তো চলো আজকে দিনটাকে শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। প্রত্যেক বৃহস্পতিবারই আমরা মা লক্ষ্মীর পুজো করে থাকি, তার জায়গাটাকে পরিষ্কার করে সুন্দর করে সাজাই। কিন্তু এই মা লক্ষ্মীর আবির্ভাব কিভাবে হয়েছে সেটা আমরা হয়তো অনেকেই জানি না। আমরা বাঙালিরা অনেকেই জানি যে মা লক্ষ্মী হলেন শিব ঠাকুর এবং দুর্গা ঠাকুরের মেয়ে, কিন্তু ব্রহ্মবর্ত পুরাণে উল্লেখ পাওয়া যায় যে মা লক্ষ্মী হলেন ব্রহ্মার দ্বারা সৃষ্ট একটি কন্যা, অর্থাৎ ব্রহ্মাদেবের মানস কন্যা। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী, তার সাথে শান্তিরও দেবী। কিন্তু আমরা এটা জানি না যে মা লক্ষ্মীর যখন আবির্ভাব হয়েছিল তখন ব্রহ্মাদেবের অগোচরেই আরেকজনের জন্ম হয়েছিল, তিনি হলেন অলক্ষ্মী। অলক্ষ্মী বিপরীত ধর্মা মা লক্ষ্মীর, অর্থাৎ মা লক্ষ্মী হলেন শান্তির দেবী, মা লক্ষ্মী হলেন সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদ দাত্রী দেবী, আর মা অলক্ষ্মী হলেন ঠিক তার উল্টোটা, তিনি কলহ এবং অশান্তি প্রিয়া। আমাদের জীবনে সংঘর্ষ দেখলে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, আমরা মনে করি এই সংঘর্ষের সময়টা কত তাড়াতাড়ি কেটে যাবে, কিন্তু আমরা কি জানি যে মা লক্ষ্মী কতটা সংঘর্ষ করে স্বর্গে তার স্থান করে নিয়েছিলেন? তো চলো আজকে তোমাদেরকে একটা গল্প বলি। এদিকে স্বর্গে তাকে কোনো দেবতাই দেবী হিসাবে স্বীকৃতি দিচ্ছিলেন না। এই সময় কোমল স্বভাবা মা অত্যন্তই দুঃখী হয়ে পড়েন। তিনি কিভাবে এই সংঘর্ষে জিতবেন তার রাস্তা খুঁজতে থাকেন। এই সময় একদিন তার বাহন পেচকের সঙ্গে তার দেখা হয়। পেচক তাকে বলে যে মা, তোমার জীবনে যতই সংঘর্ষ থাকুক না কেন, আমি তোমার সঙ্গ কখনোই ছাড়ব না। এর কিছুদিন বাদে দেবরাজ ইন্দ্রের অভিশাপে পেচক তার দৃষ্টিশক্তি হারায়। সেই সময় মা আরও ভেঙে পড়েন, কিন্তু মা দাঁতে দাঁত চিপে সংঘর্ষ করতে থাকেন স্বর্গলোকে দেবত্ব পাওয়ার জন্য। দেবত্ব শুধু না, তার কোমল হৃদয় দিয়ে সে তার ভক্তকুলের মাঝে নিজের স্থান তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। স্বয়ং দেবী লক্ষ্মীর জীবনে যখন এত সংঘর্ষ, তাহলে তার ভক্ত হয়ে আমাদের জীবনে কেন সংঘর্ষ থাকবে না? শেষমেশ মায়ের কঠোর পরিশ্রম, শান্ত স্বভাব, কোমল হৃদয়ের জন্য তিনি তার ভক্তদের মধ্যে স্থান করেই নেন এবং ভক্তদের কাছে তিনি দেবী হয়ে ওঠেন। এদিকে বিষ্ণুদেবের আশীর্বাদেও পেচক আশীর্বাদ পায় যে সে দিনের বেলায় দেখতে না পেলেও রাতের বেলায় তার দৃষ্টিশক্তি প্রখর হবে। তো এই ছিল মা লক্ষ্মীর দেবত্ব প্রতিষ্ঠার গল্প। এই গল্পটা তোমরা কে কে জানো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। আমি যতটুকুন জানি সেটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। মা লক্ষ্মীর পুজো করতে বরাবরই আমার ভালো লাগে। তার সামনে বসে থাকলে আমার মনে হয় যে সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে, যেন আমি এখনই এসে তার সামনে বসলাম। আর মাকে সাজাতে, তাকে শৃঙ্গার করতে আমার ভীষণ ভালো লাগে। জানো তো, আমার মা লক্ষ্মীর মূর্তিটা ছোট হতে পারে, কিন্তু সামনে থেকে যদি দেখো কি তার অপূর্ব রূপ, আর তার মুখটাও এত মিষ্টি যে তোমার জীবনের যা দুঃখ কষ্ট থাকবে তার মুখের দিকে তাকালে তোমার এমনিই সেটা দূর হয়ে যাবে। মা সবসময় আমার ঘরে হাসি মুখে থাকে। আর তোমাদেরকে কি বলবো, সাথে যখন নারায়ণ থাকে সে যেন আরও প্রসন্না হয়ে যান। মাকে এইভাবে সুন্দরভাবে দেখলে আমার নিজের ভীষণ ভালো লাগে। মনে হয় আমি আমার নিজের মাকে খুব সুন্দর করে রাখতে পেরেছি, আর সারা জীবন তাকে সুন্দর করে রাখতে পারি, এটাই সবার কাছে কামনা।
আজ যেহেতু আমি শরীরটা খারাপ হওয়ার জন্য সাই বাবার ব্রত রাখতে পারছি না, তাই জন্য সাই বাবার পুজোটা আমি মা লক্ষ্মীর পুজোর পরেই করে নিয়েছিলাম। বাবা এখন তো আমার নিজের বাবা, সে আমার সমস্ত দুঃখ কষ্ট বোঝে। আমার শরীর খারাপ, আমার মন খারাপ, সবটাই আমি তার সঙ্গে শেয়ার করি। আর বাবা যেন হাসি মুখে বলেন, ঠিক আছে, তুই যেভাবে পারবি আমাকে তুই সেভাবেই ডাকিস, আমি তোর সেইটুকুন ডাকেই সন্তুষ্ট। সত্যি আমাদের বাবারা তো এরকমই হয়, তাই না? সবসময় তারা আমাদেরকে দিয়ে যান, আমাদের কাছ থেকে তারা কিছুই পাওয়ার আশা করেন না, কিন্তু দুহাত ভরে আমাদের জন্য শুধু রেখে যাওয়ার চেষ্টা করেন। আমার সাই বাবাও তাই, আমি তাকে সেইভাবেই দেখি। একটা সময় যে আমার আরাধ্য ছিল, আজ ভাবলে ভীষণ আনন্দ হয় যে সে আজকে আমার বাবাতে পরিণত হয়েছে। আমি তাকে জীবনের সমস্ত কিছু বলি, ভালো খারাপ, আনন্দ বিরহ দুঃখ সব কিছুটা। এমনকি বাড়ির থেকে বেরোনোর সময় তাকে এটাও বলে যাই যে বাবা আমি আসছি, আবার পরে এসে তোমার সঙ্গে দেখা করব। বা কোনো সময় যদি কোনো দরকারি কাজ থাকে তখন বলি যে বাবা আমার খুব ভয় লাগছে, তুমি আমার সঙ্গে চলো। আর বাবা যেন আমার সঙ্গ দিতে সত্যি সত্যিই আমার সাথে যায়। তোমাদেরকে কি বলবো, আমি পুরোটাই অনুভব করতে পারি যে বাবা আমার সঙ্গে আছেন। এই কথাগুলো আসলে শেয়ার করার মতন কিছু না, কিন্তু তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য আর তোমরা সবসময় আমার ভালোই চাও, তাই জন্য তোমাদের সঙ্গে এইটুকুন কথা শেয়ার করলাম। জানো তো, তোমাদেরকে একটা গল্প বলি শোনো। বাবার এক ভক্ত সিডনিতে বাবার সঙ্গে দেখা করতে গেছিল। সেই সময় সে বাবাকে নিমন্ত্রণ জানিয়ে আসে। বাবা বলেছিলেন, আমি অবশ্যই আমার সন্তানের ডাকে তার বাড়িতে যাব, তুমি নিশ্চিন্ত থাকো পুত্র, আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। সেই দিন বাবার জন্য সেই ভক্ত অনেক খাবারের আয়োজন করে, বাবার স্নানাভিষেক এবং বাবার পদ যুগল ধোয়ার জন্য অনেক কিছুর ব্যবস্থা করে রাখে। কিন্তু বাবা সেই বাড়িতে যায় না। কিছুদিন পরে সেই ভক্ত বাবার সঙ্গে আবার দেখা করতে আসে। বাবা তুমি তো আমার সঙ্গে দেখা করতে আসলে না। তখন সেই ভক্তকে বাবা বলেন যে আমি তো তোমার বাড়িতে গেছিলাম, তুমি তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। ভক্ত তো অবাক হয়ে যায় যে কিভাবে এটা সম্ভব। তখন বাবা বলেন, আমি একটি কুকুরের বেশে সেদিন তোমার বাড়িতে গেছিলাম, তুমি আমাকে না খেতে দিয়েছিলে না আদর সম্মান দিয়েছিলে, তুমি তো আমাকে তাড়িয়ে দিয়েছিলে পুত্র, তাই আমি তোমার বাড়িতে গেছিলাম, কিন্তু তুমি আমাকে তোমার বাড়িতে স্থান দাওনি। সেই সময় ভক্ত অত্যন্ত লজ্জিত হন এবং ভক্ত বাবার কাছে ক্ষমা প্রার্থী হন। বাবা এতই কৃপালু যে তিনি ভক্তকে ক্ষমা করে দেন এবং পরের বৃহস্পতিবার তার বাড়িতে আবার আসেন। এই গল্প থেকে এটাই বোঝা যায় যে শুধু পুজো পাঠ করলেই হবে না, মানুষ এবং পশু সবাইকেই জীব জ্ঞানে শিব সেবা করতে হবে। কারণ প্রত্যেকটি জীবের মধ্যেই আমাদের সাইনাথ বিরাজমান, অর্থাৎ আমাদের যারা আরাধ্য তারা কিন্তু তাদের সৃষ্টির মধ্যেই বিরাজমান থাকেন, তাই সবাইকেই সম্মান দিতে হবে। চলো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা ইউটিউব থেকে আজকে আমাকে দেখছো প্রথম, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও। চলো দেখা হবে আরও একটা সুন্দর পূজাবিধির সঙ্গে এবং সাথে আমার ডেলি লাইফস্টাইল ব্লগের সঙ্গে। এখন তোমরা প্রেমের সাথে বলো সাইরাম সাই শ্যাম।